ফিলিস্তিনকে যোগ্য রাষ্ট্র হিসেবে জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্য করার সুপারিশ করেছে সাধারণ পরিষদ। ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদের আবেদনের উপর 10 মে সাধারণ পরিষদে ভোট হলে সদস্য রাষ্ট্রগুলো প্রস্তাবের পক্ষে নিরঙ্কুশ সমর্থন জানায়। এই প্রস্তাবটি নিরাপত্তা পরিষদও পুনর্বিবেচনা করবে বলে আশা করছে সাধারণ পরিষদ। 193 সদস্য রাষ্ট্রের মধ্যে 143টি রাষ্ট্র প্রস্তাবের পক্ষে, 9টি রাষ্ট্র বিপক্ষে ভোট দেয় এবং 25টি রাষ্ট্র ভোটদানে বিরত ছিল। এক জরুরি বৈঠকে ফিলিস্তিনকে রাষ্ট্রের অধিকার ও সুযোগ সুবিধা দিয়ে জাতিসংঘের 194তম সদস্য করতে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানায় সাধারণ পরিষদ। এই ভোটে ফিলিস্তিনের পক্ষে বৈশ্বিক জনমতের প্রতিফলন দেখা গেছে বলে মনে করছে বিশ্লেষকরা। জাতিসংঘের পূর্ণ সদস্যপদ পেতে 15 সদস্যের নিরাপত্তা পরিষদ ও সাধারণ পরিষদের অনুমোদন প্রয়োজন। ফিলিস্তিন বর্তমানে জাতিসংঘের পর্যবেক্ষক সদস্য হিসেবে রয়েছে। 2012 সালে জাতিসংঘ সাধারণ পরিষদে কার্যত রাষ্ট্রের স্বীকৃতি পেয়েছিল ফিলিস্তিন। তবে পূর্ণ সদস্যপদ পেতে নিরাপত্তা পরিষদ এবং সাধারণ পরিষদের 2/3 সদস্যের অনুমোদন প্রয়োজন। সাধারণ পরিষদের 2/3 সদস্য ইতিমধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবে এই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে 9টি দেশ। তারা হলো আর্জেন্টিনা, চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি, ইসরায়েল, মাইক্রোনেশিয়া, নাইরু, পালাউ, পাপুয়া নিউগিনি এবং মার্কিন যুক্তরাষ্ট্র। সাধারণ পরিষদের এই ভোটের মধ্য দিয়ে অবশ্য জাতিসংঘের পূর্ণ সদস্যপদ পাবে না ফিলিস্তিন। তবে ফিলিস্তিনকে জাতিসংঘে যুক্ত করার পক্ষে এটি একটি বৈশ্বিক স্বীকৃতি হিসেবে কাজ করবে। ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির ক্ষেত্রেও এর ভূমিকা থাকবে। 10 মে জাতিসংঘের প্রস্তাবে ফিলিস্তিনকে বাড়তি সুবিধা প্রদান করা হয়, যাতে তারা পুরোপুরি কোনো বিতর্কে অংশ নিতে পারে, এজেন্ডা প্রস্তাব করতে পারে এবং কমিটি নির্বাচনে তাদের প্রতিনিধি রাখতে পারে। এর আগে গত মাসে নিরাপত্তা পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির একটি প্রস্তাব উঠলে যুক্তরাষ্ট্রের ভেটো ক্ষমতা প্রয়োগে তা খারিজ হয়ে যায়। সাধারণ পরিষদে ভোটাভুটির সময় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে ছিলেন আল জাজিরার সাংবাদিক গ্যাব্রিয়েল এলিকজান্ড্রো। তার মতে প্রস্তাবের পক্ষে বিপুল ভোট পড়ার ঘটনাটা খুবই উল্লেখযোগ্য। তিনি বলেন, যেমনটি আমরা শুনেছিলাম, ফিলিস্তিনের পক্ষে 120 থেকে 130টির মধ্যে ভোট পড়তে পারে, সর্বোচ্চ তা 140 হতে পারে। তবে 143টি ভোট পড়াটা একেবারে প্রত্যাশার চেয়েও বেশি। ভোটের পর ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, প্রস্তাব পাশ হওয়ার মধ্য দিয়ে এটা দেখা গেছে বিশ্ব ফিলিস্তিনিদের স্বাধীনতা ও অধিকারের পক্ষে রয়েছে। একই সঙ্গে তারা ইসরায়েলের দখলদারির বিপক্ষে রয়েছে। অপরদিকে এই ভোটের নিন্দা জানিয়েছেন জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরডান। তিনি বলেন, জাতিসংঘ এখন একটি সন্ত্রাসী রাষ্ট্রকে স্বাগত জানাচ্ছে। ফিলিস্তিনের গাজায় প্রায় 7 মাস ধরে ইসরায়েলের নির্বিচার হামলায় 34,943 জন মানুষ প্রাণ হারিয়েছে। এই প্রেক্ষাপটে ফিলিস্তিনের জাতিসংঘের পূর্ণ সদস্যপদের জন্য সাধারণ পরিষদে প্রস্তাবটি তুলেছিল সংযুক্ত আরব আমিরাত। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।